হ্যালো বন্ধুরা, কৌশিক গাঙ্গুলির নতুন মুভি দেখলাম ধূমকেতু। কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এখানে লিড রোলে দেখবো দেবদা এবং শুভশ্রীকে, এছাড়াও দেখবো রুদ্রনীলকে, আর চিরঞ্জিত স্যার তো আছেনই। তো মুভি স্টোরি নিয়ে যে একটু কথা বলি এবার, তারপর বলবো প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট। মুভি স্টোরিতে প্রথমেই দেখানো হয় দেবদা একটা বয়স্ক রোলে অভিনয় করছে, কিন্তু কেন সে বয়স্ক হয়েছে? কারণ সে একটা জায়গায় ব্লাস্ট করাতে যায় বা সে দেশদ্রোহী হয়ে গেছে, দেশের বিপক্ষে কাজ করতে যায়। তাদের লজিক, তাদের আদর্শ নিজেদের মতো, কিন্তু তার বাড়িতে ওয়াইফ আছে, তার বেবি ছিল, সে পরে জানতে পারে সেটা বেবি আছে, এবং সে দেখতে পাচ্ছে তার ওয়াইফের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে। যেহেতু সে 8 বছর নিখোঁজ বা ছদ্মবেশে আছে, কেউ জানে না সে বেঁচে আছে বলে, বাড়ির সবাই জানে সে মারা গেছে। তাই তার ওয়াইফের আরেকবার তার বাবা মা, দেবেরই বাবা মা, তার বিয়ে দিয়ে দিচ্ছে। তো দেবদা কেন বাড়ি থেকে চলে গেছে? সে একটা চা বাগানে শ্রমিক আন্দোলন হয়, সেখানে তারা শ্রমিকদের হয়ে কথা বলে। সেই জন্য সেই যে মালিক সংগঠন, সেই দেবদার যে ভাই আছে তাকে মেরে দেয়, এবং দেবদাকেও মারার চেষ্টা করে, কিন্তু দেবদা সেখান থেকে চলে গিয়ে একটা দেশদ্রোহী সংগঠনে যোগ দেয়, এবং সেখান থেকে এসে সে একটা ব্লাস্ট করানোর জন্য প্ল্যান করে, বা যেটা আমরা দেখেছি ব্লাস্ট করে। ব্লাস্ট কিভাবে করবে তার আগে তার 4 দিন সে সময় নেয়। 4 দিন সময় নিয়ে সে তার বাবার সঙ্গে দেখা করে, ছদ্মবেশে, বয়স্ক ছদ্মবেশে বাবার সঙ্গে দেখা করে, তার ওয়াইফের সঙ্গে দেখা করে, এবং তার ওয়াইফের সঙ্গে যার বিয়ে হবে পরমব্রত, তার সঙ্গেও দেখা করে। তো বয়স্ক ছদ্মবেশে দেখা করার পর সে যে প্ল্যানের জন্য এসছে সেই প্ল্যানটা সাকসেসফুল করে। আচ্ছা, এবার নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট বলি। নেগেটিভ পয়েন্ট, তো পজিটিভ পয়েন্ট হচ্ছে মুভির কাস্ট, যারা অভিনয় করছে মুভিতে সবাই দারুণ অভিনয় করেছে, এটা হচ্ছে মুভির পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট হচ্ছে স্টোরি কোথাও স্ট্যান্ড করে না। কারণ ফার্স্ট হাফ বুঝতে কেটে যাবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আর সেকেন্ড হাফ যখন বুঝতে পারবেন কি হচ্ছে তখন মুভিটার একদম চরম বিরক্ত লাগবে। আমার তো লেগেছে। তো কারণ আমি বলি মুভিটার মধ্যে লজিক লেস। যদি আপনি কাউকে, মেন হিরো হচ্ছে আমাদের দেবদাকে আপনি দেখাচ্ছেন দেশদ্রোহী, তো দেশদ্রোহী যদি দেখান একটা মানুষকে, তার মধ্যে ইমোশন কোথা থেকে আসবে? তার স্ত্রীর প্রতি ইমোশন আসছে কোথা থেকে? তার বাচ্চার প্রতি ইমোশন আসছে কোথা থেকে? তার মা বাবার প্রতি ইমোশন আসছে কোথা থেকে? একটা মানুষের যদি ইমোশন থাকে, সে দেশদ্রোহী হতে পারে না। সে অন্য বাচ্চাদের মারতে পারে না। ইললজিক্যাল মুভি। অনেকেই বলতে পারে যে ওয়ার 2 হয়তো ইললজিক্যাল, হ্যাঁ মানছি ইললজিক্যাল মুভি, কিন্তু প্রেজেন্টেশন দেখুন, ওখানে কি কাস্ট দিয়েছে দেখুন, কি অসাধারণ, আর কতটা খরচা করেছে দেখুন। তো পাঠান, জওয়ান, ওয়ার 2 এগুলো আপনি যদি বলেন ইললজিক্যাল, আমি মেনে নেবো ইললজিক্যাল মুভি, কিন্তু সেগুলো প্রেজেন্টেশন দেখুন, আমাদের স্টোরি দেখাতে চায়নি, আমাদের প্রেজেন্টেশন দেখাতে চাইছে, কতটা খরচা করেছে মুভির ওপর সেটা দেখাতে চাইছে। কিন্তু আমরা বাংলা মুভি থেকে এটা এক্সপেক্ট করি না। আমরা বাংলা মুভি থেকে এক্সপেক্ট করি মুভির স্টোরি কীরকম হবে। এই মুভির স্টোরি আমার তো একদম বাকোয়াস লেগেছে, কারণ কোথাও মুভিটা গিয়ে স্ট্যান্ড করে না। মুভিটা আপনি যদি হলে গিয়ে দেখতে যান, আপনার তো ওয়েস্ট অফ টাইম হবেই, আর মুভিটা লাস্টের দিকে আপনি হল থেকে উঠে চলে যাবেন। আমি গেছিলাম, লিটারেলি লোকে হল থেকে উঠে চলে যাচ্ছে। তো আপনি যদি চান একবার ট্রাই করতে পারেন। আমি এই মুভিকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। এতে আমার পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিক অনেক বেশি লেগেছে। হ্যাঁ, যাকে যা অভিনয় দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাক অভিনয় তারা করেছে, অভিনয়ের দিক দিয়ে কোনো কমতি নেই, কিন্তু মুভি স্টোরি, প্রথমত ব্যাকওয়ার্ড স্টোরি দেখানো হচ্ছে না, এখানে ভালোভাবে রোমান্স দেখানো হয়েছে, গানগুলো দেওয়া হয়েছে, গানগুলো ঠিকঠাক, চরম না একদম বাকওয়াসও না, গানগুলো ঠিকঠাক, কিন্তু কোনো রোম্যান্স নেই মুভির মধ্যে। রোম্যান্স থাকলে খুবই কম, আপনি কোনো ক্যারেক্টার সঙ্গে নিয়ে কানেক্ট করতে পারবেন না, কোনো ক্যারেক্টার মনে হবে না এই ক্যারেক্টারটা একদম পারফেক্ট হয়েছে, একদমই না। আর এখানে ম্যাক্সিমাম অভিনয় দেওয়া হয়েছে রুদ্রনীল, আমাদের রুদ্রদা ভালো অভিনয় করেছে, আমি বলছি না খারাপ অভিনয় করেছে, কিন্তু আমার মনে হয়েছে কিছু কোনো জায়গায় এসে ওভার অ্যাক্টিং মনে হচ্ছিল, কারণ স্ক্রিপ্টই এরকম ছিল। তো স্ক্রিপ্ট খুবই লো, যদি চান একবার ট্রাই করতে পারেন। আমার তো ধূমকেতু একদমই ভালো লাগেনি। তো যদি আমার সঙ্গে একমত হন, ভিডিওটা লাইক করে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।